ওয়েলকাম ফ্রেন্ডস। বেশ কিছু কম্পিটিটিভ পরীক্ষাতে, চাকরির পরীক্ষাতে, অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসের বিভিন্ন পরীক্ষাতে অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন্স আসে যেখানে একটা সেন্টেন্স দেওয়া হয় এবং সেখানে দু থেকে তিনটে চারটে এরকম অপশনস দেওয়া হয়। সেখানে ভার্বের কারেক্ট ফর্মটা চুজ করতে হয়। এখানে আমরা ভীষণ সাদামাটা খুব সহজ কিছু এক্সাম্পলসকে এখানে দেখবো যেখানে ভার্বের কারেক্ট ফর্মটাকে পিক করতে হবে প্রপার আনসারটা পেতে গেলে। ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে সেখানে দেখো বলেছে মিনা ড্যাশ আ মাইল এভরি ডে। সেখানে রান হবে না রানস হবে? মিনা রান না রানস আ মাইল এভরি ডে? দেখো এখানে একটা তোমাকে বলে দিই, একটা নিয়ম বলে দিই যে এখানে মিনা প্রতিদিন হাঁটে। যে ঘটনাটা আমাদের প্রতিদিন ঘটে, প্রাত্যহিক জীবনে যেটা প্রতিদিন ঘটে সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই তো? তো সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি বা ইট যদি থাকে তাহলে ভার্বের যেটা ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম যেটা, তার সঙ্গে এস বা ইএস অ্যাড হবে। আই রিপিট, যখন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকবে, যেমনটা এখানে আছে, কিভাবে বুঝবে? প্রতিদিন হাঁটার কথা বলছে, যে ঘটনাটা প্রতিদিন ঘটে। সূর্য রোজ ওঠে, প্রতিদিন আমরা স্কুলে যাই, প্রতিদিন আমরা খাই দাই, তো বেশ কিছু হ্যাবিচুয়ালও অভ্যাস থাকে আমাদের। সেই ধরনের জিনিসগুলো ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝায়। সেক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি, সি বা ইট যখন থাকবে তখন ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস অ্যাড হবে। তাহলে এখানে রান যে দৌড়ানো, এটা হচ্ছে ভি1 ফর্ম, তার সঙ্গে এস আর ইএস অ্যাড হবে, দ্যাট ইজ রানস হয়ে যাবে। কারণ মিনা, এটাকে আমি রিপ্লেস করতে পারি কি দিয়ে? সি দিয়ে। তাহলে মিনা রানস আ মাইল এভরি ডে। মিনা প্রতিদিন 1 মাইল রাস্তা দৌড়ায়। নেক্সট দেখো, দ্য ডগস ড্যাশ অল নাইট লং। কুত্তা ভুগছে গোটা রাত জুড়ে। এখানে বার্কস হবে নাকি বার্ক হবে? এখানে দেখো ডগস বলেছে, প্লুরাল, সিঙ্গুলার নয় কিন্তু। এখানে যদি সিঙ্গুলার হতো তাহলে এস বা ইএস এর গল্প ছিল, যেহেতু প্লুরাল অতএব বার্ক হবে। BARK, BARK মানে হচ্ছে কুকুরের যে ঘেউ ঘেউ আওয়াজ, সেটাকে বলা হয় বার্ক। থার্ড কোশ্চেন দেখো, দ্য ক্যাট, নির্দিষ্ট করে বিড়ালের কথা বলা হচ্ছে, ড্যাশ দ্য স্নেক। এখানে ক্যাচ হবে নাকি কট হবে? যদি ক্যাচ হয় তাহলে একটা নির্দিষ্ট বিড়াল একটা নির্দিষ্ট সাপকে ধরছে, এটা রোজ তো ধরতে পারে না, ওই জন্য এটা অপশনটা হচ্ছে না। এখানে হবে কট, অর্থাৎ একটা বিড়াল সে একটি ইঁদুরকে ধরেছিল। কোনো একটা গল্প টল্প বলার ক্ষেত্রে এরকম ইউজ করা হয়ে থাকে, সেই হিসেবে এখানে কট লিখলাম। ক্যাচ লিখতাম যদি এই ঘটনাটা রোজই হতো, কিন্তু এরকমটা হওয়া সম্ভব নয়। কোয়েশ্চেন 4, উই ড্যাশ ইন দ্য পার্ক ইন দ্য আফটারনুন। প্লে হবে নাকি প্লেজ হবে? প্লেজ তো হবে না, কারণ উই বলেছে, একাধিক, আমি বলেনি, আমরা হয়ে গেছে, একাধিক হয়ে যাচ্ছে, প্লেজের অপশন থাকছেই না। সিম্পল সা এখানে হবে প্লে। কখন প্লেস হতে পারতো? যদি হি, সি বা ইট থাকতো, বা কোনো মানুষের নাম থাকতো, কোনো ছেলে বা মেয়ের নাম থাকতো, তাহলে হতে পারতো। কোয়েশ্চেন 5, কিয়া ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। রোজ যাওয়ার কথা বলছে না, গতকাল গেছিল, যেটা গতকাল হয়ে গেছে, তার মানে এখানে ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে। গো মানে তো যাওয়া, আর এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গান। যেহেতু ইয়েস্টারডের কথা বলেছে অতএব আমাকে ওয়েন্ট লিখতে হবে। কিয়া ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, বোঝা যাচ্ছে? কোয়েশ্চেন 6, শিলা একটি মেয়ে ড্যাশ টু বি আ ডক্টর, ডাক্তার হতে চায় হোয়েন সি গ্রোজ আপ, যখন সে বড় হয়ে যাবে। শিলা একটি মেয়ের নাম, অর্থাৎ একে আমি সি দিয়ে রিপ্লেস করতে পারি, সি দিয়ে। তার মানে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হবে? ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস অ্যাড হবে, মানে এখানে ওয়ান্টস হয়ে যাবে। শিলা ওয়ান্টস, WANTS, শিলা ওয়ান্টস টু বি আ ডক্টর হোয়েন সি গ্রোজ আপ। মহেশ ড্যাশ ব্যাক টু হিজ সিস্টার, রান নাকি র্যান? মহেশ ড্যাশ ব্যাক টু হিজ সিস্টার, যদি রান লিখি তাহলে ভুল কেন হবে? কারণ মহেশ, এটাকে আমি হি দিয়ে রিপ্লেস করতে পারি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে, রান
হতে পারে না। আর একটা অপশন পড়ে রইল র্যান, দৌড়ে গেছিল, আগে ঘটেছিল ঘটনাটা সেটার কথা বলছে, তাই আমি এটাকে লিখে দেবো র্যান। কারণ দুটো অপশনের মধ্যে থেকে রান কোনোভাবেই হতে পারে না। রানস থাকলে ভাবা যেত। তোমার পড়ানোর স্টাইলটা যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমার এইটুকু জেস্চার আমাকে আরো এনকারেজ করতে পারে আরো বেটার ভিডিও বানানোর জন্য। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। নেক্সট দেখো, অ্যামি ড্যাশ ভেরি স্লো। অ্যামি হাঁটে, ওয়াক আর ওয়াক্স দুটো আছে, কোনটা হবে? অ্যামি যেহেতু এটা মেন নাম, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব হয়ে যাবে ওয়াক্স। অ্যামি ওয়াক্স ভেরি স্লো, অ্যামি খুব ধীরে হাঁটে। ইউ ক্যান ড্যাশ উইথ আস, কাম নাকি কেম? কেম যদি হয় তাহলে এটা হয়ে যাচ্ছে পাস্ট ফর্ম, তোমাকে আসার কথা বলছে তাহলে হয়ে গেল কাম। ইউ ক্যান কাম উইথ আস, তুমি আমাদের সাথে আসতে পারো। কেম হয়ে গেলে পাস্ট ফর্ম হয়ে যেত, আগে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা হতো, তা কিন্তু নয়, একটা তোমাকে প্রস্তাব দেওয়া যে তুমি আমাদের সঙ্গে আসতে পারো, সেই জন্য হলো কাম। উই ড্যাশ টু আ পিকনিক টুগেদার, আমরা পিকনিক একসাথে করা হয়েছিল সেরকম বলা হচ্ছে। এখানে গো হবে নাকি ওয়েন্ট হবে? উই গো টু আ পিকনিক টুগেদার, আমরা পিকনিকে একসাথে যাই। সাধারণত এটা হ্যাবিচুয়াল ঘটনা তো নয়, সেই কারণে এটা ওয়েন্ট হয়ে যাবে। আমরা গেছিলাম এরকম সেন্সটা ইউজ হবে। যদি আমরা রেগুলার বেসিসে কোনো একটা ঘটনা ঘটাই, স্কুলের রেগুলার বেসিসে একসাথে যাই, তখন আমরা গো লিখবো। আদারওয়াইজ এখানে বেটার অপশন হচ্ছে ওয়েন্ট। হ্যাভ ইউ ড্যাশ দ্য ডগ, হ্যাভ ইউ ড্যাশ দ্য ডগ, সি হবে নাকি সিন হবে? একটু খেয়াল করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার থাকে, তখন হ্যাভ বা হ্যাজ থাকলে তোমাকে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতে হবে। সি, স, সিন, সি হচ্ছে ফার্স্ট ফর্ম, স সেকেন্ড ফর্ম, সিন থার্ড ফর্ম। হ্যাভ আছে, অতএব এখানে তোমাকে লিখতে হবে সিন। হ্যাভ ইউ সিন দ্য ডগ, তুমি কি ডগটাকে দেখেছো? ক্রিস মন্টানা ড্যাশ সো ওয়েল, ক্রিস মন্টানা একটি ব্যক্তির নাম, সে সিং হবে নাকি সাং হবে? সিং তো হবে না, কারণ সিংস থাকলে হতে পারতো, যেহেতু সেটা নেই অতএব এটা হয়ে যাবে সাং, সো ওয়েল। নেক্সট দেখো, দ্য প্যারট, মানে টিয়া পাখির কথা বলা হচ্ছে, তো একটা ইট, একটা প্যারট, এটাকে ইট দিয়ে রিপ্লাই করতে পারি, ড্যাশ অ্যাওয়ে ফ্রম দ্য কেজ, কি হবে? ড্যাশ অ্যাওয়ে ফ্রম দ্য কেজ। ফ্লিউ হবে নাকি ফ্লোন হবে? ফ্লিউ, ফ্লাই মানে তো উড়ে যাওয়া, ফার্স্ট ফার্স্ট ফর্মটা, ফ্লিউ হচ্ছে সেকেন্ড ফর্ম, ফ্লোন হচ্ছে থার্ড ফর্ম। দ্য প্যারট ফ্লিউ অ্যাওয়ে, উড়ে চলে গেছিল। যদি এখানে হ্যাভ বা হ্যাজ থাকতো তাহলে থার্ড ফর্মের গল্প আসতে পারতো, যেহেতু নেই সিম্পলি উড়ে গেছে এটা বোঝাতে ফ্লিউ হয়ে গেল। আই ড্যাশ আ পোয়েম ফর মাই ফ্রেন্ড, আমি বন্ধুর জন্য একটা, রাইট হবে না রোট হবে? বন্ধুর জন্য চিঠি, কবিতা রাইট হবে না রোট হবে? একটা কবিতা লিখেছিলাম, এই সেন্সটা এই পার্টিকুলার সেন্টেন্সে আছে, তাহলে আই রোট সেন্টেন্স, সরি পোয়েম ফর মাই ফ্রেন্ড। হলো, দ্য ফ্রেন্ডস ড্যাশ ব্যাক ফ্রম দ্য ট্যুর, দ্য ফ্রেন্ডস বন্ধুরা ড্যাশ ব্যাক ফ্রম দ্য ট্যুর, ট্যুর থেকে ড্রাইভ হবে না ড্রোভ হবে? দ্য ফ্রেন্ডস ড্রাইভ ব্যাক ফ্রম দ্য ট্যুর হবে নাকি ড্রোভ ব্যাক ফ্রম দ্য ট্যুর হবে? একটা ট্যুরে গেছিল, সেখান থেকে ফিরে এসেছে, ফিরে এসেছে, এই জন্য এখানে ড্রোভ কথাটা বেটার সেন্সে ইউজ হচ্ছে। দ্য ফ্রেন্ডস ড্রোভ ব্যাক ফ্রম দ্য ট্যুর। ডিড ইউ ড্যাশ এনিথিং, ডিড ইউ ডু এনিথিং, তুমি কি কিছু করেছো? ডিড ইউ ডু এনিথিং, দেখো যেহেতু এখানে আগেই ডিড ইউজ করে দেওয়া হয়েছে, তাহলে তুমি কিন্তু এর সঙ্গে অবশ্যই এর ফার্স্ট ফর্মটাকে ইউজ করবে। সেকেন্ড ফর্ম থাকলেও করতে না, থার্ড ফর্মের তো কোনো গল্পই আসছে না। উই ড্যাশ টিল লেট ইভিনিং, উই প্লেজ হবে নাকি প্লেড হবে? উই প্লেজ টিল লেট ইভিনিং, মানে একটু দেরি করে সন্ধ্যা পর্যন্ত আমরা খেলে থাকি। যদি এটা হ্যাবিচুয়াল, যেহেতু এটা একটা হ্যাবিচুয়াল সেন্সে বলা হচ্ছে, তাই এটাকে প্লেজ আমি লিখে দেবো। উই প্লেজ টিল লেট ইভিনিং, আমরা সন্ধ্যার দেরি করে পর্যন্ত আমরা খেলি আর কি, একটু লেট ইভিনিং পর্যন্ত আমরা খেলে থাকি। ক্যান ইউ ড্যাশ ওয়েল, ক্যান ইউ সুইম ওয়েল, তুমি কি ভালো সাঁতার কাটতে পারো? ক্যান ইউ সুইম ওয়েল। টিচার টোল্ড চিতাস, টিচার বলেছেন যে চিতাস কি করে, রান নাকি র্যান ভেরি ফাস্ট? চিতা তো রোজই দৌড়ায়, মানে এটা ওদের হ্যাবিচুয়াল, সেই জন্য রান হবে।
যেহেতু এখানে দ্য চিতা বলা আছে, তার মানে পুরো কমিউনিটিকে বোঝা যাচ্ছে এক্ষেত্রে। একদিন যে দৌড়েছিল চিতা এরকম না, চিতা তো রেগুলারই ভালো দৌড়ায়। মাই সিস্টার অ্যান্ড আই, দুজনের কথা বলা হলো, প্লুরাল সেন্স হলো ড্যাশ এভরিডে। টক নাকি টক্স, যদি একজন বোঝাতো সিঙ্গুলার হতো তাহলে হতে পারতো টক্স, দুজন হয়ে গেছে অর্থাৎ প্লুরাল সেন্স ইউজ হচ্ছে, তাই এখানে হয়ে গেল টক। তাহলে মাই সিস্টার অ্যান্ড আই টক এভরি ডে।